যেমন কিছুদিন আগে জুনিয়র সাকিবকে নিয়ে একটা কথা হয়েছিল, আজকে আপনারা দেখতে পাচ্ছেন জুনিয়র সাকিব যে বিয়ে করছে, সংসার করতেছে। এই জুনিয়র সাকিব ওর বউরও ভালোবাসতো, আমার সামনে আমার কাজ করছে। আমি নাকি যখন দেখলাম যে এই ছেলেটা হচ্ছে নারী লোভী, তখন আমি তারে আমি সাপোর্ট করি নাই। তো আমি তো জেনে শুনে একটা সাপোর্ট করতে পারবো না। আজকে আমার এই নারীদের কাছে প্রশ্ন জুনিয়র সাকিবকে নিয়ে, যে একটা মেয়ে কি কখনো চাইবে তার হাজব্যান্ড এই মেয়ে নিয়ে ঘুরুক, ওই মেয়ে নিয়ে ঘুরুক, এটা করুক ওইটা করুক, কিন্তু কখনো এটা চাইবে না। যার জন্য শিখাই কাজটা করতে বাধ্য হয়েছে। যেহেতু ওরা দুইজনই আমার কাজ করছে, দুইজনকে আমি চিনি। এই মেয়েরে যদি ভালোই বেসে থাকে তাহলে জেলের থেকে এই মেয়ে ওরে ছুটাইলো না কেন? এই মেয়ের কারণেই তো জেলে গেল। আবার জেলের থেকে আইসা শিখা বাড়ি বিক্রি কইরা ওর বাপের জেল থেকে ছুটে এনে সবাইরে খাওয়ায়, উল্টা আবার এই মেয়ের কাছেই ও চলে যায়। তো কোন মেয়ে মেনে নেবে? আবার ওর মেয়ের সাথে খারাপ ব্যবহার করে, আরেক মেয়ের সাথে খারাপ ব্যবহার করে। কোনো নারী মানতে পারে ভাই? আবার শিখার সাথেও সে এরকমের ভাবে চলে, মানে শিকারে ছাড়া বাঁচবে না। তো এই জিনিসটা আমার কাছে খারাপ লাগছে, যার জন্যই কিন্তু আমি দেখেন বিপক্ষেও কোনো কথা বলি নাই। আমি জাস্ট বলছি ক্যারেক্টার ভালো হইলে, চরিত্র ভালো হইলে সব জায়গায় বসবাস করা যায়। এখন তোমার চরিত্র ভালো হয়ে গেছে, তুমি গাড়ি নিয়ে চলো, তোমার টাকার অভাব নেই, তুমি বিপদে বললে মানুষের কাছ থেকে হাত পাতো কেন ভাই? এই অভ্যাসটা ভালো করতে হবে। এখন আপনারা নিজেরাই প্রমাণ পাইছেন। আমার চ্যানেলটার বিষয় তো আমি আপনাদেরকে বললাম। বন্ধু, আমার চ্যানেলটার বিষয় তো শুনছো যে আসলে দেখো এই জিনিসটা কিন্তু ছোট্ট একটা জিনিস, কিন্তু কেন এত ইস্যু হচ্ছে? এই যে দিদির সাথে যে ঘটনাটা, হ্যাঁ, তাহলে এখন মনে করো, মানে তোমার কি মনে হচ্ছে তাদেরকে এটা সমাধান করা দরকার ছিল না? উনি বাংলাদেশে এত বড় একটা স্টার তারকা, ওনার অবশ্যই। আর সিমি তো আপনারা জানেন যে ও কিন্তু আমাদের এই প্রযোজক যে সমিতিতে আমরা দাঁড়ায় আছি, এই সমিতিতে সিমির কিন্তু অনেক অবদান। ওর নিজের বাজেটের প্রায় 1.5 কোটি টাকা, একটা মনে 80 লাখ, 2টা ছবি ও নিজে প্রযোজনা করছে। তার মানে এফডিসির মানুষের সবারই সিমি ইসলাম কলি ওনার প্রতি একটা আলাদা সবকানা এবং ভালোবাসা কাজ করে। আর ও জীবনে যা অর্জন করছে সবই সিনেমাতেই করছে। যেহেতু অপু বিশ্বাস এত বড় একজন স্টার, তো অবশ্যই উচিত যে এটা পাবলিসিটি হওয়ার আগেই এই কলির সাথে বসে এটা মীমাংসা করে ফেলা। এটাই কথা, এটাই হচ্ছে গিয়ে কথা, কিন্তু তারা কেন করতেছে না? আচ্ছা, রাসেল মিয়ার জীবনে একটা দুর্ঘটনা ঘটে গেছে, এটা আপনারা অনেকেই জানেন, শুনছেন। আমি যতটুকু চিনি, আমি কিন্তু 12-13 বছর হয়েছে আমি রাসেল মিয়ারে চিনি। আমরা একসাথে একটা নতুন সিনেমা রিলিজ হলো গিয়েও কিন্তু অনেকদিন দেখি। কেন দেখি? যেহেতু আমরা সিনেমা বানাই, কে কীরকমের বানালো, কি চাচ্ছে দর্শক, এই কারণে কিন্তু। কারণ আমার সিনেমা যখন রিলিজ হয়েছে, রাসেল মিয়া কিন্তু গিয়ে দেখছে। আমার বললো, বন্ধু তোমার সিনেমাটা দেখতে আসি। তো আমি রাসেল মিয়াকে নিয়ে একটা কথা বলবো, রাসেল মিয়া রাগ করবে কিনা আমি জানি না। ওই মহিলা বলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে একটা অভিযোগ দিছে যে আমি নাকি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য বানাই। আমি আবার আমার যে সে মামলার এজাহারে আবার আমি লিখছি যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য বানানোর ক্ষমতা আমার নাই, কারণ আমি একজন পূর্ণাঙ্গ সদস্য হিসাবে আমি শুধুমাত্র সদস্য। আর উনি একটা অ্যাপ্লিকেশনে লেখছে যে আমি সদস্য বানাই। পরে আমি শিল্পী সমিতিতে আমাকে ফোন করলো, আমি বললাম যে আমরা তো ফর্মই ছাড়ি নাই, আপনি সদস্য কেমনে বানান? এই বিষয়ে বলো। সে তো জানে না সে তো হচ্ছে একটা মনে হয় ছোট মিডিয়ার মানুষ না, মানে হয়েছে ওই কি যেন করে ওইটা, মানে লাইভ টাইপ করে। এখন যারা লাইভ করে তারা যদি মনে করেন ওই সিনেমার মানুষ নিয়ে কথা বলে, এখন সে তো জানে না যে সিনেমার ওজনটা কি।